বয়কটের হুমকি, কিন্তু সময় গড়ালেই বদলায় সিদ্ধান্ত। এটাই পাকিস্তানের ইতিহাস। তাই সুনীল গাভাস্কার স্পষ্ট জানিয়ে দিলেন, এই নাটক বেশি দিন চলবে না। 15ই ফেব্রুয়ারি রয়েছে টি-20 বিশ্বকাপে ভারত পাক ম্যাচ। কলম্বোয় অনুষ্ঠিত সেই ম্যাচ খেলবো না। পাকিস্তানের এই সিদ্ধান্তে উত্তাল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে পাকিস্তানের এই সিদ্ধান্ত শুধু ক্রিকেট বিশ্বই নয়, পাকিস্তানের এই সিদ্ধান্তে তোলপাড় বিশ্ব রাজনীতিও। 22 গজে রাজনীতি ঢুকে পড়ায় সবাই ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে জম্মু থেকে এলো কড়া বার্তা। জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা হাসনাইন মাসুদি বলেছেন, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে জড়ানো উচিত নয়। যে কোনো ক্রিকেটবিদদের রেকর্ড, কৃতিত্ব আমরা উদযাপন করি। খেলাধুলা, সংস্কৃতি, সাহিত্য এগুলো রাজনীতির বাইরে থাকা দরকার। देखिए, मैंने कई बार बार मैं कहता हूं कि हमें स्पोर्ट्स को ड्रैग नहीं करना चाहिए पॉलिटिक्स से। देखिए, मुल्कों की डिफरेंसेस हो, स्टेट्स की डिफरेंसेस हो, जो भी हो, ये देखिए ये कुछ ऐसी चीजें हैं जो यूनिवर्सल है। ये सारा असासा होता है सारी। देखिए, आज भी हम सेलिब्रेट करते हैं अगर किसी ने ओलंपिक्स में कोई नया रिकॉर्ड बनाया, वो किस मुल्क का हो, हम ये नहीं करते। हम उसको सेलिब्रेट उसकी करते हैं अचीवमेंट। इसी तरह पॉलिटिक्स को, कल्चर को, जो क्या नाम है आपका, जो लिटरेचर हो, इनको आई मीन स्टार्ट मिक्स अप विद पॉलिटिक्स। आपकी क्या डिफरेंस नहीं, जो बाइकाट वगैरह की चीज है वो चीज नहीं, कहीं का नहीं, जो भी कहे। अगर हम भी कभी यहाँ पर भी कोई आवाज हो बाइकाट की, वो आवाज भी सही नहीं है। तो और अगर कोई किसी जगह से ये बात होगी बाइकाट की, वो भी सही नहीं है। तो होना ये चाहिए कि पॉलिटिक्स को इससे दूर, पॉलिटिक्स से स्पोर्ट्स को दूर रखना चाहिए। यू शुड नॉट ड्रैग इन स्पोर्ट्स इन पॉलिटिक्स। অর্থাৎ প্রশ্ন আরো বড়, ক্রিকেট কি সরকারের হাতের পুতুল, নাকি খেলোয়াড়দের ইচ্ছের কোনো মূল্যই নেই? পাক অধিনায়ক সলমান আগা স্পষ্ট করে দিয়েছেন, আমাদের হাতে কিছু নেই, সরকার যা বলবে সেটাই মানতে হবে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা মনে করছেন, বয়কট মানেই নেট রান রেটে ভয়াবহ ধাক্কা। এক ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বিদায়ের রাস্তায় চলে যাবেন বাবর আজমরা। ভারতের বিরুদ্ধে না খেলা নিয়ে আইসিসি আবার কড়া সতর্কবার্তা জারি করেছে। তারা বলেছে, বেছে বেছে প্রতিপক্ষ ঠিক করা ক্রিকেটীয় আদর্শের পরিপন্থী। ভারতীয় বোর্ডও সাফ জানিয়েছে, তারা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আর যদি ভারত পাক ম্যাচ না হয়, ক্রিকেট দুনিয়ায় ক্ষতি 4500 কোটি টাকা। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, গাভাস্কারের কথাই কি সত্যি হবে? চাপের মুখে কি আবার পাল্টি খাবে পাকিস্তান? ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।